আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু। এই অধ্যায়ের মোটামুটি বেশ অনেকগুলো টপিক রয়েছে। সেজন্য মোটামুটি অধ্যায়টা বেশ লম্বা একটি অধ্যায়। এবং এই ভিডিওতে আমি চেষ্টা করব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক কোষ নিয়ে আলোচনা করার জন্য। এবং যেহেতু অধ্যায়টি বেশ লম্বা, তো আমরা অনেকগুলো পার্টে এই অধ্যায়টা করার চেষ্টা করব। এবং আমি আমার জায়গা থেকে সহজ ভাষায় প্রতিটি টপিক বোঝানোর চেষ্টা করব। তো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু, এবং এটা নবম দশম শ্রেণীর অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমাদের প্রথম টপিক হচ্ছে কোষ। আহ কোষ পড়ার আগে আমাদের প্রথমে জানতে হবে যে আসলে কোষ আসলে কি। আমাদের প্রথম প্রশ্ন, কোষ আসলে কি? সো সহজভাবে যদি বলি, কোষ হচ্ছে জীবদেহের অতি ক্ষুদ্র একটি অংশ। অর্থাৎ একটা জীবদেহ এরকম অতি ক্ষুদ্র অনেকগুলো অংশ নিয়ে গঠিত, এবং সেই অতি ক্ষুদ্র অংশটি হচ্ছে কোষ। তারপর হচ্ছে অনেকগুলো কোষ মিলে গঠিত হয় টিস্যু, এবং অনেকগুলো টিস্যু মিলে গঠিত হয় অঙ্গ। অনেকগুলো অঙ্গ থেকে তৈরি হয় তন্ত্র, এবং অনেকগুলো তন্ত্র মিলে একটি জীবদেহ গঠিত। এবং এইখানে যদি আমরা দেখি যে একটা জীবদেহ গঠন হওয়ার যে একেবারে প্রাথমিক পর্যায়, সেটা হচ্ছে কোষ। তারপর কোষ তার নিজস্ব প্রতিরূপ সৃষ্টি করতে পারে। অর্থাৎ একটি কোষ থেকে দুইটি, দুইটি কোষ থেকে হুবহু তার প্রতিরূপ আরো ৪ টি কোষ সৃষ্টি করতে পারে। তারপর জীবদেহের সকল কাজের একক। প্রতিটি জীবের দেহে যে বিভিন্ন ধরনের কাজ, শ্বসন ক্রিয়া, রক্ত সঞ্চালন, অন্যান্য যে কাজ, সকল কাজের একক হচ্ছে কোষ। সো এইগুলো হচ্ছে মোটামুটি কোষ সম্বন্ধে তথ্য। এখন আমরা দেখব হচ্ছে কোষের গঠন। আসলে একটা কোষ দেখতে কেমন, এর ভেতরে কি আছে, বাহিরে কি আছে। আমরা যদি এখানে একটু দেখি, আ এই যে অংশটা, যে সবুজ অংশটা দেখা যাচ্ছে তার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটা মেইনলি উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে কোনো প্রকার ক্লোরোপ্লাস্ট থাকে না। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটা হচ্ছে শ্বসনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে কোষ গহ্বর, যেটা হচ্ছে মেইনলি উদ্ভিদ কোষে থাকে। প্রাণী কোষে নরমালি কোষ গহ্বর থাকে না, আর যদিও থাকে সেটা অনেক ছোট হয়। তারপর হচ্ছে নিউক্লিয়াস, যেটা প্রাণী কোষের মাঝখানে এবং উদ্ভিদ কোষের একটু সাইডে থাকে। তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, গোলগি বডি, কোষ প্রাচীর, যেটা উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য, এবং প্রাণী কোষে কোষ প্রাচীর দেখা যায় না। সেজন্য কোষ প্রাচীরকে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য বলা হয়। তারপর হচ্ছে কোষ ঝিল্লি, যেটা কোষ প্রাচীরের সাথেই সংলগ্ন। সো এটা ছিল মোটামুটি একটা কোষের গঠন। এরপর হচ্ছে কোষের প্রকারভেদ, মানে হচ্ছে কোষ কত ধরনের হতে পারে। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ ২ প্রকার। আমরা এর আগের টপিকে দেখেছি যে কোষের ভেতরে নিউক্লিয়াস নামক একটা অঙ্গাণু বা অংশ থাকে, এবং এই নিউক্লিয়াসের ভেতরে অবশ্যই একটা গঠন আছে। সেই গঠনের ভিত্তিতে কোষ ২ প্রকার। এক হচ্ছে আদি কোষ, ২ হচ্ছে প্রকৃত কোষ। তারপর হচ্ছে আবার গঠনের ভিত্তিতে, অর্থাৎ কোষের গঠনের ভিত্তিতে কোষ আবার ২ প্রকার। সেটা হচ্ছে উদ্ভিদ কোষ আর হচ্ছে প্রাণী কোষ। তার মানে কি? নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আমরা কোষকে ২ ভাগে ভাগ করতে পারি। আবার কোষের গঠনের ভিত্তিতে কোষকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। এখন আমরা দেখব আদি কোষ এবং প্রকৃত কোষ আসলে কি? সো প্রথমে হচ্ছে আদি কোষ। যেসব কোষের নিউক্লিয়াসের কোনো আবরণ থাকে না এবং রাইবোজোম বাদে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, তারা হচ্ছে আদি কোষ। যেমন আমরা কোষের গঠনে নিউক্লিয়াস নামক যে অঙ্গাণুটি দেখেছি, তার চারপাশে একটা দ্বিস্তরী আবরণী ছিল, এবং কোষের সাইটোপ্লাজমে অনেকগুলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা ছিল। কিন্তু আদি কোষের ক্ষেত্রে দেখা যায় যে নিউক্লিয়াসে কোনো প্রকার আবরণ থাকে না, এবং সাইটোপ্লাজমে কোনো প্রকার অঙ্গাণু থাকে না। শুধুমাত্র রাইবোজোম থাকে। এবং আদি কোষের উদাহরণ হচ্ছে নীলাভ, সবুজ শৈবাল ও ব্যাকটেরিয়া। অর্থাৎ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়াতে আদি কোষে বিদ্যমান। তারপর হচ্ছে প্রকৃত কোষ। যেসব কোষের নিউক্লিয়াসের আবরণ থাকে আর সাইটোপ্লাজমের সকল অঙ্গাণু থাকে, তারা হচ্ছে প্রকৃত কোষ। যেই কোষের চিত্র আমরা প্রিভিয়াস টপিকে দেখেছি। আ প্রকৃত কোষের উদাহরণ হচ্ছে শৈবাল, ছত্রাক, উদ্ভিদ এবং প্রাণীর কোষ। সো এটা ছিল আমাদের আদি কোষ এবং প্রকৃত কোষের ব্যাখ্যা। এখন হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোষ।
উদ্ভিদ এবং প্রাণী কোষের পার্থক্য আমরা সামনে দেখব। এই যে চিত্রটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের চিত্র, যেখানে তার পাশে প্রতিটা অঙ্গাণুর নাম দেওয়া আছে এবং এটি হচ্ছে একটি প্রাণী কোষের চিত্র। এর পাশেও তার বিভিন্ন অঙ্গাণুর নাম দেওয়া রয়েছে। আ এখানেও আমরা সেম ভাবে ২ পাশে ২ টি কোষ দেখতে পাচ্ছি। বাম পাশের কোষটি হচ্ছে প্রাণী কোষ, ডান পাশের কোষটি হচ্ছে উদ্ভিদ কোষ এবং এইখানে এখন আমরা জানব যে উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে আসলে পার্থক্যটা কি, কি? এখানে লেখা আছে যে উদ্ভিদ কোষে মেইনলি কোষ প্রাচীর আছে, যেটা প্রাণী কোষে নেই। আবার উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট আছে, যেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা প্রাণী কোষে নেই। আবার উদ্ভিদ কোষে কোষ গহ্বর আছে কিন্তু প্রাণী কোষে নেই। আর যদিও থেকে থাকে সেটা অনেক ছোট হয়। এবং এই ৩ টা হচ্ছে মেইনলি উদ্ভিদ এবং প্রাণী কোষের পার্থক্য। এছাড়াও ছোটখাটো কিছু পার্থক্য রয়েছে যেটা অন্তত তোমাদের এসএসসি লেভেলে লাগবে না। তাই সেটা নিয়ে আপাতত আলোচনা করছি না। তো এটা ছিল আমাদের আজকের ভিডিও। এইখানে আমি চেষ্টা করেছি কোষ আসলে কি সেটা নিয়ে একটু আ সহজভাবে বলার জন্য। কোষের প্রকারভেদ কি হতে পারে সেটা বলার চেষ্টা করেছি এবং হচ্ছে কোষের গঠন এবং এর ভিতরে কি ধরনের অঙ্গাণু রয়েছে সেটা বলার চেষ্টা করেছি।